হাসিনা সরকার যাওয়ার পর আমার ভাই আমাদের যেভাবে মারলো ওর ক্ষমতা দেখায়। আমাদের ভাড়াটিয়াদের মেরে বের করে দিছে, আমরা বাধা দিলে আমাদেরকে মারপিট করে বের করে দিছে। ওর ভয়ে কেউ মুখ খুলে না, আর কেউ আয়সা বাঁচাইতেও আসে না। আওয়ামী লীগ সরকারের পতনের পর বোনের উপর এভাবেই হামলা করে সবুর খান বুলু নামের তুরাগ থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক। বোনদের আক্রমণ করতে মোবাইলে ডেকে আনেন দলীয় কর্মীদেরও। ভুক্তভোগীদের দাবি, ক্ষমতার পালাবদলের সুযোগে নিজের দুই বোনকে হামলা করে ওয়ারিশ সূত্রে পাওয়া পৈতৃক বাড়ি দখলে নিয়েছে সবুর খান বুলু। আমার বাবা মারা গেছে 2011-তে, তো এই পর্যন্ত ওরা খাচ্ছে। ওরা যে সম্পত্তি আমাদেরকে দিবে না বা ওদের প্ল্যান, এগুলো আমাদের জানা ছিল না। তারপর হঠাৎ করে আমাদেরকে মার শুরু করছে, বিশেষ করে আমাকে প্রচুরভাবে মারছে। মাথায় পিছনে এত ফুলা এখনো আছে আমার, তারপর কোমরে ওইটার দাগও আছে, ছবিও আছে। ওর যে এমনি পারছে ও আমাকে অমনি মারছে। ফোন দিয়ে বলতেছে যে উনি যেই দল করে লোক পাঠান আওয়ামী লীগ আসছে, অনেকগুলো ছেলেমেলে আসছে। আয়সা বলতেছে বুলুকে কে আঘাত করতেছে। তা আমি প্রথম কথা বললাম যে আমি ওর বোন, আমার বাবার জায়গার জন্য ওর সাথে আমার ঝামেলা, তোমরা তো আসা প্রশ্নই উঠে না। এক পর্যায়ে ছোট বোন মাহমুদা আক্তারকে রাস্তায় সবার সামনে মারাত্মকভাবে আক্রমণ করে পালিয়ে যায় সবুর খান। আহত মাহমুদা আক্তারকে হাসপাতালে ভর্তি করেন তার স্বামী। ও আমার এইভাবে ধরে, মনে করেন রাস্তাটা আমাদের ছোট, এক রাস্তা থেকে আরেক রাস্তাও আমাকে ঢিলা মারছে। ঢিলা মারার পরে তা আমার বোন একদম কান্না করে দিছে, বলতেছে যে তামিমা তোমার আব্বুকে খবর দাও, তোমার মা তো মরে গেছে। আমি তখন সেন্সলেস ছিলাম, তখন ওই ভয়ে ও পালাইছে। এতক্ষণ কিন্তু ওর উৎপাত কেউ বন্ধ করতে পারতেছে না। পালানোর পরে তো আমার হাজব্যান্ড আসছে, আসার পর আমাকে নিয়ে হসপিটালে চলে গেছে। আমরা দুই বোন তো নির্যাতিত, এলাকার মানুষ সবাই জানে। ওর ভয়ে কেউ মুখ খুলে না, আর কেউ আয়সা বাঁচাইতেও আসে না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বড় বোনের দাবি, সালিশি বৈঠকে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি 1 বছর আগে দোতলা বাড়িটি তাদের দুই বোনকে বুঝিয়ে দেয়। গত 14 আগস্ট বাড়িটি পাল্টা দখলে নিতে তাদের উপর হামলা করেন ছোট ভাই সবুর খান। ওরা 11 বছর করেছে, আপনার ভোগ দখলে ছিল। তারপরে সালিশের মাধ্যমে ভাগ করে দেওয়া হয়েছে। আমাদের বাবার বাড়ি হচ্ছে 3 দাগে জায়গা, তো একটা বাড়ি বড়, তো ওনারা ভাগ করে দিছে যে বড় বাড়িটা ছেলেরা খাবে, আর দোতলা বাড়িটা যেহেতু ছোট ওইটা মেয়েরা খাবে। তো সেইভাবে তারা আমাদেরকে ভাগ করে দিছে, কিন্তু ওনারা বলছে বাটোয়ারা করার জন্য। তো ওরা আর বাটোয়ারাতে বসে নেই। 2টা ফ্ল্যাটের ভাড়া আমরা 2 বোন খাইতাম, সেটা এই সরকার পতন হওয়ার পরে ওরা আমাদের ভাড়াটিয়াদের মেরে বের করে দিছে, আমরা বাধা দিলে আমাদেরকে মারপিট করে বের করে দিছে। মাহমুদা আক্তার জানান, এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। হামলার ঘটনায় মাহমুদা আক্তার বাদী হয়ে সবুর খান বুলুর বিরুদ্ধে আদালতে মামলা করেন। ও যে ওর ক্ষমতা দেখাইলো, তা আমরা কি এটার বিচার পাবো না? আমরা কি আমাদের ওয়ারিশ পাবো না? আমাদের যেভাবে মারলো, হ্যাঁ, ওর ক্ষমতা দেখায়। আমরা নিরাপত্তাহীনতা ভুগতেছি। আমরা কামারপাড়া থাকি না, আমি থাকি না কামারপাড়া। আমার ঢুকতেই আমার এখন ভয় লাগে। সত্যি কথা ভাইয়া, বিশ্বাস করবেন যে কখন যেন ও আমাদের পায় আর আমাদেরকে মেরে ফেলে। আর রাস্তায় মারলেও ওর কেউ কিছু করতে পারে না। ওর এত ক্ষমতা, এখন জানি না ও কিসের এত ক্ষমতা দেখাচ্ছে। ওর জন্য আমরা বাসা যেতে পারছি না, আমাদের বাসা আমরা এখন যেতে পারছি না। অভিযোগের ভিত্তিতে রাজধানীর তুরাগ থানার কামারপাড়ায় যায় এটিএন নিউজ টিম। অভিযুক্ত সবুর খান বুলুকে বাড়িতে পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি। এ বিষয়ে স্থানীয়রা ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও ঘটনার সত্যতা স্বীকার করেন অনেকেই। তবে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক জানান, সবুর খান বুলুর বিরুদ্ধে দলের পক্ষ থেকে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একদম পরামর্শ রয়েছে এবং নির্দেশনা রয়েছে যে আমরা গত 17 বছরে যে আওয়ামী সরকারের যে স্বৈরাচারী যে মনোভাব থেকে বাংলাদেশের মানুষ এখন রক্ষা পেয়েছে। আমরা এমন কাজ করব না যেটাতে আওয়ামী লীগের সাথে আমাদের কোনো তুলনা করা। আমরা এই কাজ থেকে বিরত থাকবো। পাশাপাশি আমরা চাই না বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জন্ম হয়। আমরা এই ধরনের কার্যক্রমকে কখনোই সমর্থন করি না, এবং সেটা পারিবারিক বিষয় হলেও আমার কাছে মনে হয়েছে যেহেতু তারা দলের নাম ভাঙানোর চেষ্টা করেছে, এটা আমি খতিয়ে দেখে এবং এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা যদি নেওয়া লাগে কিংবা আইনগত যদি কোনো ব্যবস্থা নেওয়া লাগে সেটা নেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি এবং এটা আমি নিব। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।